হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন আমরা কথা বলবো রঘু ডাকাত নিয়ে। রঘু ডাকাত অনেকেই বলছে দাদা এই যা ছবি হয়েছে, এ যা লাগছে দেখতে, বা যে কটা আমরা জিনিসপত্র দেখছি, ভাই এটা তো প্যান ইন্ডিয়া রিলিজ চাই। এই কথাটা বলছো তো তোমরা? আমি বলছি প্যান ওয়ার্ল্ড রিলিজ হবে। প্যান ইন্ডিয়া দিয়ে আর কী হবে, গোটা বিশ্ব কাঁপাবো আমরা। ইয়াস, চলো ভাই, রঘু ডাকাত প্যান ওয়ার্ল্ড রিলিজ হবে। আমার যা মনে হয় যে প্যান ইন্ডিয়া রিলিজ তো মানে প্যান ওয়ার্ল্ডের সাথে জুড়ে থাকবে, প্যান ওয়ার্ল্ড রিলিজ হবে, গোটা পৃথিবী জুড়ে রিলিজ হবে। ইয়েস, রঘু ডাকাতের আমাদের প্যান ইন্ডিয়া না, প্যান ওয়ার্ল্ড রিলিজ চাই। এবং হ্যাঁ, হয়তো মেবি আমরা প্রমোশন করতে পারবো না সেই জায়গাগুলোয় গিয়ে, তবে আমার বিশ্বাস যে পৌঁছে যাবে হয়তো দেবদা, যেরকমভাবে খাদানের ক্ষেত্রে পৌঁছালো একদম দিনের দিন। দেবদা বলছেন দিনের দিন, দেবদা তো অলরেডি বলেই ছিলেন। তো রঘু ডাকাতের যা লুক অ্যান্ড ফিল আছে, যা দেখতে লাগছে, তাহলে সেক্ষেত্রে এই ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। মানে প্যান ইন্ডিয়া মানে একদম প্রপার প্যান ইন্ডিয়া, ঠিক আছে, মানে একদম প্রপারলি প্যান ইন্ডিয়া রিলিজ, যেটা SVF লাস্ট করেছিল আমাজন অভিযানের ক্ষেত্রে। এখন সময় বলবি বাকিটা। যতক্ষণ না আমরা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে যাব, ততক্ষণ এর উত্তর আমরা হয়তো পাবো না। কিন্তু আমি বলছি যে এই ছবিটাকে প্যান ওয়ার্ল্ডে রিলিজ করা উচিত। মানে অ্যাকচুয়ালিতে এই ছবিটা গোটা বিশ্বের মানুষের দেখা উচিত যে হ্যাঁ, রঘু ডাকাত কত বড় একটা ছবি আমরা এই লিমিটেড বাজেটে বানিয়েছি। ভাই আমাদের দেশেই, মানে আমাদের এই বাংলার বাইরে বেরোলেই কেউ বিশ্বাস করতে চায় না যে আমরা এই ছবিটা, একটা ছবি 4 কোটি থেকে 5 কোটি কি খুব ম্যাক্সিমাম হলে 6 কোটি টাকায় বানাতে পারি। তারা দেখে বলে ওয়াও, এই ছবিটা তো 60-70 কোটি টাকায় বানানো ছবি। না ভাই, আমাদের কাছে অত বাজেট নেই, যা আছে তাই দিয়ে আমরা এই লেভেলের আউটপুট বার করতে পারি। তো এটা আমাদের ট্যালেন্ট, এটা আমাদের ক্যালিভার, পশ্চিমবাংলার ক্যালিভার। ইয়েস, এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্যালিভার। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে সেটাই রঘু ডাকাতে ভয়ঙ্করভাবে রিফ্লেক্ট হতে চলেছে। তো সেটা গোটা বহির্বিশ্ব দেখলে এবং গোটা ভারতবর্ষ দেখলে বলবে যে হ্যাঁ, এটা কি ছবি বানিয়েছে, এটা কি ক্রেজি জিনিসপত্র করেছে, এটা আলাদা লেভেলের একটা জায়গায় নিয়ে গেছে বা হয়েছে। এই কথাগুলো কিন্তু তখন আসবেই আসবে, আমার এটা কোথাও গিয়ে মনে হয়। এবং হ্যাঁ, প্যান ইন্ডিয়া প্রমোশন দরকার, অ্যাট দ্য সেম টাইম বাংলায় প্রমোশন দরকার। বাংলা থেকে যদি কালেকশনটা 26 কোটি টাকার খাদানের কালেকশন ছিল, তো 28 কোটি টাকার যদি কালেকশন আসে রঘু ডাকাতের, তো চলো না ভাই, প্যান ইন্ডিয়া থেকে 2 কোটি টাকার কালেকশন তো চলেই আসবে। 30 কোটি টাকা বহির্বিশ্ব থেকে মিনিমাম যদি একটা ছবি যায় আমাদের এখান থেকে, 5 কোটি টাকা মিনিমাম কালেকশন করে নিয়ে আসবে। 35 কোটি টাকা ভাই ক্ষমতা আছে রঘু ডাকাতের 35 CR কালেকশন করার, যেটা দুর্গাপুজো রিলিজ কেন অন্য কোনো রিলিজ কিছু কারুর এই দম নেই। তো এটাকে প্যান ওয়ার্ল্ড রিলিজ চাই, ঠিক আছে, আমার তো মনে হয়। এবং গোটা ভারতবর্ষ যদি ট্যুর করতে হয়, দেবদা যদি করেন বেঙ্গল ট্যুরের সঙ্গে সঙ্গে, যে বেঙ্গল ট্যুরও করব অ্যান্ড প্যান ইন্ডিয়া ট্যুর করব, এটা যদি করেন, মহারাজ চ্যাটার্জি অলওয়েজ আছে, গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াবো দাদা তোমার সাথে। তবে এমন কিছু করো যাতে গোটা ভারতবর্ষ কেঁপে ওঠে, বলে যে বাপরে বাঙালিরা কি করতে পারে, বাপরে দেব বলে একজন আছে যে এরকম একটা দৃশ্য দেখাতে পারে। আমার তো তাই মনে হয়। তো আমার মনে হয় যে প্যান ওয়ার্ল্ড রিলিজ, অ্যাকচুয়ালিতে দেবদা নিজেই বলছিলেন, প্যান ইন্ডিয়ার কথা যখন জিজ্ঞেস করা হয় দেবদাকে, অনেক দিন আগের কথা বলছি, সেটা খাদানের সময় ইন্টারভিউটা বেরিয়েছিল, রঘু ডাকাতের বিষয় নিয়েই দেবদাকে জিজ্ঞেস করা হয়। দেবদা কিন্তু তখন প্যান ওয়ার্ল্ডের কথা বলে যে আমি প্রথম দিনেই চেষ্টা করবো যে রঘু ডাকাত যাতে গোটা বিশ্বে রিলিজ হয়। কারণ যেখানে যত বাঙালি রয়েছেন, বাঙালি বাদ দিয়ে অন্যান্য ভাষার মানুষ রয়েছেন, যেখানে যত মানুষ রয়েছেন, তারা যাতে প্রথম দিনেই এটা দেখতে পান, এই ম্যাগনাম অপাসটা, যে আমরা ম্যাগনাম অপাস বানাই 8 কোটি টাকায়, কিন্তু ফিল লাইক দেখতে লাগে হচ্ছে 100 কোটি টাকার ছবি। তো KGF-এর মতন ছবি হচ্ছে আমাদের এখানকার রঘু ডাকাত। তো রঘু ডাকাত সব ঝড় তুলে দিয়েছে, সব উন্মাদনা উড়িয়ে দিয়েছে। তুমি বলো না, একটা ছবি দেখাও তো দুর্গাপুজোর, যে ছবিটা নিয়ে এখন থেকে এত আলোচনা আমাদের চ্যানেলে বা কোনো ইউটিউব চ্যানেলে বা কোথাও কখনো কোনোভাবে হচ্ছে। ওয়ান অ্যান্ড অনলি দ্য রঘু ডাকাত, যেটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং দুর্গাপুজো রিলিজ বাদ দিয়ে দাও, কোনো বাংলা ছবি নিয়ে লাস্ট এরকম আলোচনা হতে দেখতে পেয়েছো এত আগে থেকে রিলিজের? খাদান নিয়ে লাস্ট হয়েছিল, কারণ ওটা দি দেব, তাই জন্যই এই আলোচনা হচ্ছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।